হঠাৎ করে তোমাদের কথা মনে পড়লো, সেই জন্য চলে আসলাম। আমার কিন্তু তা মনে হচ্ছে না। গত 9 মাস ধরে তোমাকে এতবার বলার পরেও তুমি বাড়িতে আসোনি। আমি বাহার ওমান থেকে আসছি। কেন আসছি জানো? তোমার সাথে আর কয়েকদিনের মধ্যেই আমার বিয়ে হবে। শান্তর মুখ থেকে আপনি আসছেন সেটা শুনতে হলো, মনে খুব কষ্ট পাইছি। না রে ভাই, তোরা আসলে ভুল বুঝিস না। ঘটনা হয়েছে কি যে আসছি কারণ আমি তার মেয়ের জামাই। কি বলে? নন্দিনীর জামাই? এই আপনি না মারা গেছেন? এই আমি মারা যাব কোন দুঃখে? তোর ভাবি যখন আমার ফোনে বললো তুই আসছস, আমি তো খুবই অবাক হয়েছি। এতদিন পর বাড়ি আসার কথা মনে পড়লো। কয়দিনের ছুটিতে আসছস? এই তো আছি, বেশ কিছুদিন আছি। কিছুদিন মানে কয়দিনের? 10-12 দিন তো হবেই, তাই না? অনেকদিন অফিস থেকে ছুটি নিই না, অনেকদিন ছুটি পাওনা আছে। এই মোনা, তাহলে ওই তানহারে ওরে দেখানোর ব্যবস্থা করি। আমিও সেটাই ভাবছিলাম। তানহাটা কি? ওই যে তোমার ভাইয়ের বন্ধুর ছোট বোন। তোমার ভাইয়া তো ভেবে রেখেছে যে ওই মেয়েকেই তোমাকে দিয়ে বিয়ে করাবে। না, কিন্তু আমি তো বিয়ে করব না। কেন বিয়ে করবি না? কেন বিয়ে করবে না মানে? তোমার কি বিয়ের বয়স হয় নাই নাকি? তাছাড়া বিয়ে নিয়ে এত চিন্তা কিসের? বিয়ের যত খরচ আছে, যত আয়োজন আছে, সব তো তোমার ভাই করবে। তোমার চিন্তা কি? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে তুই একদম চিন্তা করবি না। টাকা পয়সা না ভাই, আসলে আমার বিয়ের চিন্তাটা নাই। বিয়ে আমি ভালো লাগছে না, এসব কথা বলতে ভালো লাগছে না। নন্দিনী মা, ও নন্দিনী মা, আরে কই গেলা? শোনো, সালামের ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে ফাইনাল করে আসলাম। আগামী শুক্রবার তোমার মেয়ের বিয়ে ফাইনাল। কি বলো তুমি? সালাম ওর ছেলের জন্য মেয়ে খুঁজছিল। নন্দিনীকে ওরা অনেক আগেই দেখেছে, ওদের খুব পছন্দ হয়েছে। আর ছেলেটা খুব ভালো, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, দেশ বিদেশে মাঝে মধ্যেই ঘোরে। নন্দিনীও ওদের সাথে ঘুরতে পারবে। মেয়েটার সাথে একটু কথা বলে নিলে ভালো হতো না? ওর সাথে আবার কি কথা বলতে যাব? ওর সাথে কথা বলতে গেলেই তো বলবে কোথাকার কোন মজনু, তার সাথে বিয়ে দিতে হবে। আমি তো আর আমার মেয়েকে যার তার সাথে বিয়ে দিতে পারি না। ও তো বলে ওই চিঠি কে দিছে এই বিষয়েও কিচ্ছু জানে না। শোনো নন্দিনীর মা, আমি একজন উকিল, কার পেটে কি কথা আছে আমি সব জানি। তোমার মেয়ে জানে না বললেই আমি বিশ্বাস করে ফেলবো? চিঠিটা তো হাওয়ায় উড়ে এসে পড়ে নাই, তাই না? শোনো, আমি কোনো উল্টা পাল্টা ঘটনা ঘটার জন্য বসে থাকবো না। আগামী শুক্রবার ওর বিয়ে, এটাই ফাইনাল, ওকে বলে দিই। মা, আমি এই বিয়ে করব না। কেন? কেন মানে? কে না কে একটা চিঠি দিয়ে গেল, তার জন্য আমাকে বিয়ে করতে হবে? আমি তোমাদেরকে বারবার বলছি সেই চিঠিটা আমার জন্য ছিল না। কেন তোমরা আমার কথা বিশ্বাস করছো না? কেন আমাকে জোর করে বিয়ে দিতে চাও? আচ্ছা মানলাম, চিঠির বিষয়ে তুই কিচ্ছু জানিস না। যে চিঠি দিছে সে ফাজলামো করে দিছে, কিন্তু তোর বিয়ে করতে সমস্যা কোথায়? তোর তো বিয়ের বয়স হয়েছে, তাই না? বিয়ে তো করতে হবে। এই ছেলেটা তো খুব ভালো, তাহলে সমস্যা কোথায়? আমার সামনে অনার্স পরীক্ষা, আমি কেন এখন বিয়ে করব? তোর লেখাপড়ায় তো ওরা কোনো আপত্তি দেয়নি। আমি ওদের কথা দিয়েছি, আমার কথার কোনো নড়চড় হবে না। সোজা কথা, আমার কথায় রাজি হতে হবে। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
আপনার নাম রায়হান না? এই আপনি কি আমাকে কোনো চিঠি দিয়েছেন? আমি 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 না না, আচ্ছা চিঠিতে কি ইতি রায়হান লেখা ছিল? না, চিঠির ইতিতে রায়হান নাম লেখা ছিল না। আর যদি থাকতো তাহলে আপনার কলারটা টেনে নিয়ে আমার বাবার কাছে নিয়ে যেতাম, তারপর আমার বাবা আপনাকে ইফটিজিং এর মামলায় জেলের ভাত খাওয়াতো। আমি বুঝলাম না আমাকে চিঠিটা দিলটা কে। আমি 5 জনকে জিজ্ঞেস করলাম, 5 জনই অস্বীকার করছে। তাহলে চিঠিটা দিল কে আমাকে? আর যদি তুই চিঠি দিতে পারিস, তুই সামনে এসে বলতে পারিস না যে তুই চিঠিটা দিয়েছিস? হাস্যকর। আসলে দেওয়া উচিত না যে একজনকে, আসলে আমার মনে হয় কি সে মুখে বলতে পারছে না, সেজন্য ইতিতে কোনো নাম দেয়নি না? আরে না, ইতিতে কোনো নাম ছিল না। আর বাবা চিঠিটা টান দিয়ে নিয়ে গেল, আমি অত খেয়ালও করতে পারিনি। যাই হোক, আপনি কেন এসেছেন তোমার কাছে? আমার কাছে? না মানে তোমার বাবার কাছে। বাবার কাছে? বাবা তো বাসায় নেই, চেম্বারে। বাসায় নেই না? আপনি কি অসুস্থ নাকি? না না, আমি একটা কথা বলি, কিছু মনে করো না? তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর। পানি আছে? পানি খাবেন? না থাক, আপনি কিন্তু এমনি সুন্দর আছেন। আর আসি, হ্যাঁ? পানি খান। আর আসি, হ্যাঁ? পানি খান। রায়হানের কথাবার্তা শুনে আমার কেমন যেন মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আমি তোমাকে বলতাম, মানে আসার পর থেকে দেখছি কেমন যেন মন খারাপ করে থাকে। তুমি ওকে কিছু জিজ্ঞেস করোনি? করেছিলাম তো, কিন্তু ও তো বলতে চাচ্ছে না। কিছু যে একটা হয়েছে সেটা আমি নিশ্চিত। কোনো ঝামেলায় পড়েনি তো? আমি তো টেনশনে পড়ে গেলাম। আর তুমি আবার টেনশন করছো কেন? আবার কি থেকে কি হয়ে যায়? ও তো বলেছে বেশ কিছুদিন থাকবে, ততদিনে আমি ওর কাছ থেকে সবকিছু জেনে নিতে পারবো। রায়হান এসেছে তোমার কাছে শোনা মাত্র আমি আমার বন্ধু আজাদকে বলেছি। এখন আমি ওকে কি বলবো? ও তো ফোন দেবে। আর বললাম তো, ও বেশ কিছুদিন থাকবে, ততদিনে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার কি মনে হয় জানো, ও কারো কাছ থেকে মনে আঘাত পেয়েছে। কি আঘাত পেয়েছে? আর বুঝো না, হয়তো কোনো মেয়েকে পছন্দ করেছে, তার বিয়ে হয়ে গেছে বা তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, এই ধরনের কিছু একটা হতে পারে। কিছুক্ষণ আগে ঘরে বসে বসে কাঁদছিল। বলো কি? তাহলে ওকে জিজ্ঞেস করো। তুমি ভাবি
আর ভাবি তো ঠিক আছে, আমি তো জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও তো বলতে চাচ্ছে না। তাছাড়া জোরও তো করতে পারছি না, যদি আবার চলে যায়। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ও তো বেশ কিছুদিন আছে, সবকিছু ঠিক হয়ে গেলে দেখবে আমি ঠিকই ওর পেটের ভিতর থেকে কথা বের করে নিয়ে আসবো। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নন্দিনী, কি ব্যাপার, আপনি এখানে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। কেন আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? তুমি নাকি আমার ডিসকোয়ালিফাই করছো। আচ্ছা আমি কোন দিক দিয়ে কম কত? আমার গায়ের রং তোমার গায়ের রঙের সাথে ফর্সা। 18 বছর ধরে ওমানে আছি, ব্যাংকে কত টাকা জমাইছি জানো? যদি তোমার সত্যি কথা কয়ে দেই, এখন তুমি মাথা ঘুরে পড়ে যাবে। শুনুন, ব্যাংক ভর্তি টাকা থাকলে আর ফর্সা হলেই সবকিছু হয় না। তাহলে কি যোগ্যতা থাকতে হয় সেটা কও। কি যোগ্যতা থাকতে হবে সেটা আমি আপনাকে বলতে যাব কেন? আপনার যেহেতু এত টাকা, আপনি একটা কেন 100টা বিয়ে করেন, কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তটা কি আমি নিতে পারবো না নাকি? কি কইতেছো নন্দিনী? একটা বিয়েই করতে পারতেছি না, আবার 100টা বিয়ে করতে কও? কেন? আপনি না এত সুন্দর, এত ফর্সা, আপনার এত টাকা, তাহলে এতদিনেও আপনার একটা বিয়ে হয় নাই কেন? শুনতে যখন চাইছো তাহলে বলি, সত্যি কথাটা বলি। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখা ঠিক না, সত্যি কথাটা বলতে হয়। আরে বাবা, কিসের স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী আমি কি আপনাকে বিয়ে করেছি, নাকি আমি কসম খেয়েছি যে আপনাকে বিয়ে করব? সরি স্লিপ অফ টাং, এটা ভুল হয়ে গেছে। আমি তোমারে বলি, আমার একটা প্রেম ছিল মেম্বার সাহেবের মেয়ের সাথে, মেয়ের নাম বিউটি। বিশ্বাস করো, বিউটির মাথার চুল ঠিক তোমার মতো, বিউটির গায়ের রং ঠিক তোমার মতো, বিউটি ঠিক তোমার মতো লম্বা ছিল, বিউটি ঠিক তোমার মতো হেঁটে যেত। আমার মতো? হ্যাঁ, বিউটি সব কিছু তোমার মতো। প্লিজ, আপনার প্রেমের বর্ণনা না আমি আর শুনতে চাচ্ছি না। আমার স্কুল আছে, আমাকে স্কুলে যেতে হবে। সরুন তো। টেনশন করতেছো কেন? তুমি তো ছাত্রী না যে স্কুলে দেরি করে গেলে মাস্টার সাহেব তোমার কান ধরে খাড়া করে রাখবে। আসল কথাটা শুনে যাও। তো আপনি তো আসল কথাটাই বলছেন না। শোনো না, তারপর কি হলো? বিউটি সব কিছু সুন্দর ছিল, একটাই সমস্যা ছিল, সে খালি হাসতো। একবার তারে একটা জোকসের বই কিনে দিলাম, সে একটা করে জোকস পড়ে আর হাসে, একটা করে জোকস পড়ে আর হাসে। এর মধ্যে একটা জোক ছিল পাগলা গারদের। এটা পড়ার পর সে যা হাসা শুরু করলো। আমাকে আসপার করলো কে আমি বুঝতেছি না, আমার মাথায় তো কোনো কিছু খেলতেছে না। আমার মনে হয় কি ভাই মনে হয় পাত্রী দেখবার যাইবো, আমাকে আসতে গেছে। কি অবস্থা ভাই? ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালাম ভাই। বয় বয়, চাটা খাইছস? হ্যাঁ ভাই, চা খাইছি। আবার খা। মনসুর, কি অবস্থা ভাই? ভালো ভাই। কিরকম আছো? দাদু ভাই চা। এই এখানে কি হচ্ছে ভাই? কেটলি ছাকা খাইছিলাম। আরে বাবা, কাজ করলে একটু ব্যথা লাগবে, কিন্তু এত বড় শেখা, এরপর থেকে একটু সাবধানে কাজ টাজ করবা। হ্যাঁ, কাপড় দিয়ে ধরবা, টাচ করে ধরবা, একটু ঝামেলা হয়ে যাবে। সুন্দর করে একটা চা বানাও, যেন চা খায় শান্তি পাই। ওকে, বানাও। সবাই দিবা তো পাগল, তুমিও খাবা। ওটা আমার নামে, ঠিক আছে? 1 2 3 4 5 6 ছয়টা কাপ করে দিই। ওকে, চালাও। তোমারটা সহকারে, তোমারটা যেরকম বানাবা আমারটা সেরকম বানাবা। তারপর খবর কি ভাই? ওই যে আসতে কইলেন, আমরা তো সকাল থেকে এসে বসে আছি আপনার অপেক্ষায়। আমি আসতাম তো ওই হজরের নামাজটা ঠিক মতো করতে পারিনি, তো দেরি করে পরে টরে তারপর আসছি। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুনা, মুনা, আয় মুনা। কি হইছে?
রায়ান কি করে? ও তো বাইরে গেছে। বাইরে গেছে মানে? কোথায় গেছে? কোথায় গেছে আমার বইলা গেছে, আছে হয়তো আশেপাশে কোনোখানে। ওর মোবাইলের কি হয়েছে? বন্ধ পাইতেছি। কি আশ্চর্য, ওর মোবাইল বন্ধ কেন আমি কেমনে কমো? হয়তো চার্জ নেই এই জন্য বন্ধ। ওরে কি খুব বেশি দরকার? না, এমনি কোনো দরকার না। এমনি এমনি ছোট ভাইরে খোঁজ করার লোক তো তুমি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ঘটনাটা কি? না মানে একটা তো বিপদে পড়ে গেলাম মোনা। আজাদের সাথে আজকেও দেখা হয়েছিল, ও তো আবার বিয়ের কথা জিজ্ঞেস করলো। তুমি কি কইলা? আমি আর কি বলবো, হাসি তামাশার স্থলে বললাম বোন রে গছায় দেওয়ার জন্য এত তাড়াহুড়া। আচ্ছা, রায়হানের সাথে তোমার এই ব্যাপারে আর কোনো কথা হয়েছে? না তো। বলা দরকার না? আহা, তুমি এত অধৈর্য হইছো কেন? তাছাড়া তোমার ভাইয়ের মনটা কি জন্য খারাপ এটা আগে জানতে হইব না? তুমি একটু দেখো না আজাদ কি মনে করবে। আচ্ছা দেখতেছি, এটা নিয়ে এখন কথা বলার সময় না। আমার চুলায় রান্না, আমি গেলাম। এখনো ফোন বন্ধ। অসাধারণ চা রে। হ্যাঁ, ফাইন চা না রে? হ ভাই, ঠিকই কইছেন। মনসুর ভাইয়ের চার মতো চাই হয় না। কত দোকানদার আইলো গেল, মনসুর ভাই কিন্তু ঠিকই আছে। আরে মনসুর ভাইয়ের তো মালাই চাও জোশ ভাই। মনসুর আমি যদি রাজা বাদশা হইতাম না, বা দুবাইয়ের যদি শেখ হইতাম, মনসুরের 8টা সোনা দিয়ে বান্ধা দিতাম। এরকম করে যায় চা বানাইতো। হ্যাঁ মনসুর ভাই, মনসুর শোনো, বিল রাখো। বিল তুমি এই টাকাটা রেখে দাও তো, 2000 টাকা। এত টাকা কে ভাইয়া? এত টাকা হচ্ছে কি যে অনেক সময় তো বাকি বুকি খাইছি, ঠিক মতো অনেক সময় টাকা পয়সা দিতে পারি নাই, তখন বেকার ছিলাম। এখন তো চাকরি বাকরি করি, সেই জন্য ওই যে আমরা চা খেলাম, এই টাকাটা রাখো। এখন ভাই এক কাপ মালাই দি চা খাই যাবে। আচ্ছা সেটা কেমন? আচ্ছা আর একটা কথা ভাই, এই যে জীবনে অনেক অন্যায় করছি ভাই, হাত মুখ তো বলা যায় না, তুমি আমার একটু মাফ করে দিও, ঠিক আছে ভাই? কি মাফ চান আপনি? না কি করেন আপনি? অনেক সময় অনেক অন্যায় করছি ভাই, মাফ করে দিও, ঠিক আছে? মন থেকে খাস দিলে। ওকে ভাই? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা চল, এখন একটু বাইরে কাম আছে, মেলা যাওয়া লাগবে, আর একটু রেখে দাও, ঠিক আছে? চল। হাই বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, না এই যে এই বছর তো একটা যে গাছে ভালোই আসছে কাঁঠাল, আর অন্য গাছগুলোতে বেশি একটা কাঁঠাল আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তো গত বছরই 1000 টাকা দিও, 20,000, এবার 5,000 কম দিও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখি, পরে কথা বলবো না আবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি, শরীর টরীর ভালো তো ভাই? হ্যাঁ ভালো, শরীর ভালো। কি ব্যাপারে কথাবার্তা, কোথায় কথা বলতেছিলেন? ওই যে কাঁঠালের যে ব্যাপারে আর কি কথা বলতেছিলাম। গত বছর তো আমার সব ইয়েতেই ভালো আসছিল কাঁঠাল, এই বছর একটাতে ভালো আসছে, আর এগুলোতে খুব একটা ভালো কাঁঠাল আসে নাই। টাকাটা রাখো। টাকাটা কে? আচ্ছা চাচা কিরম আছে তাই বলো। আব্বা তো মারা গেছে। ওই তো দেখো, মানুষের হায়াত মতো বলা যায় না। ঘটনা হচ্ছে কি, আমি কবে মরা যাই না যাই তার না ঠিক ঠিকানা। আপনি আমার একটু মাফ করে দিন। মাফ করে দেবো কিসের জন্য ভাই? ভাই মানুষের হায়াত মতো বলা যায় না। আব্বা আম্মা কই? তারা বাড়িতে নাই, আপনি এখন যান। তাহলে তো ভালো হয়েছে, আব্বা আম্মা বাড়িতে নাই। আসো আমরা একটু গপ্প সপ্প করি। কাল তো তোমার আসল কথা কই হয় নাই। ও তো নেই। ও মানে এখন দেশে থাকে না, তাহলে কোথায় থাকে? অস্ট্রেলিয়া না আমেরিকা? এখন বেশিরভাগ লোকই যারা বাইরেই যায়, অনেকে মারা গেছে। সব কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? তোমার ভাইকে জিজ্ঞেস করতে পারো না? ও এখন খেতে আসবে, খেতে আসলে ওকে জিজ্ঞেস করো।